हेलो फ्रेंड्स, অ্যানোনিয়াস কিচেন में সকল বন্ধুকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আজ আমি বানাচ্ছি পুডিং রেসিপি। তো যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক দেবেন, আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করবেন। তো চলুন বন্ধুরা, স্টার্ট করা যাক পুডিং রেসিপি। পুডিং বানানোর জন্য আমি এখানে প্রথমে ক্যারামেলটা বানিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিচ্ছি গরম তাওয়া, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রামের মতো এখানে আমি চিনি নিয়েছি, মানে চায় খাবার কাপের 1 কাপ। তো চিনিটা আস্তে আস্তে মেল্ট হয়ে যাবে, গলে যাবে, আপনারা নাড়ানাড়ি করবেন না। আর এটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা আস্তে রাখতে হবে। চিনিটা যতক্ষণ না পুরো গলে যাবে ততক্ষণ আপনারা হাতই লাগাবেন না। তো দেখুন চিনিটা আস্তে আস্তে গলে গিয়ে কালার भी চেঞ্জ হয়ে যাচ্ছে। পুরোটা গলে যাওয়ার পরে চামচে করে একটু নেড়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমার এখানে ক্যারামেলটা রেডি হয়ে গেছে। এবার ক্যারামেল যেতে আমি পুডিং বানাবো, একটা টিনের ছোট বাটি মতো নিয়েছি, যাতে আপনারা বানাবেন তাতে এবার এটা ঢেলে দেবো। ক্যারামেলটা ঢেলে দিচ্ছি, এইভাবে ঢেলে দেবেন। দেওয়ার পর ভালো করে এটা একটু নেড়ে চারদিকে নেড়ে দেবেন। দেওয়ার পর এটা ঠান্ডা হতে থাক ততক্ষণ। ক্যারামেলটা যতক্ষণ ঠান্ডা হোক ততক্ষণ আমি বানিয়ে নিচ্ছি দুধ আর ডিমের একটা মিশ্রণ। তো যেহেতু আমি ডিমের পুডিং বানাচ্ছি তাই জন্য আমি এখানে 2টো ডিম নিয়ে নিচ্ছি। আপনারা পারলে 2টোর জায়গায় 3টেও নিতে পারেন। তো এখানে হাফের কাপের একটু বেশি চিনি, মানে 40 গ্রামের মতো আমি চিনি নিচ্ছি। আপনারা যেমন মিষ্টি খাবেন সেরকম নিতে পারেন। এটা এবার ভালো করে মিক্স করে নিচ্ছি মিশ্রণটা ডিমের আর চিনির। মিক্স করার পরে আমি এখানে হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটাও মিক্স করে নিচ্ছি। এটা ভালো করে মিক্স করে নেওয়ার পরে এতে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ। আমি এখানে 250 ml এর মতো দুধ নিয়েছি। আপনারা যদি বেশি বানান তাহলে দুধের পরিমাণটা বেশি দিতে পারেন। তো দেখুন আমার এটা ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার যে বাটির মধ্যে আমি ক্যারামেল দিয়েছিলাম তার উপরে এটা আমি ছেঁকে নেব। তো দেখুন আমার এটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। তো এর উপরে আমি এবার দিয়ে দেবো অ্যালুমিনিয়াম ফয়েল, যেটা ভালো করে কভার করে দিচ্ছি। যদি আপনাদের কাছে অ্যালুমিনিয়াম ফয়েল না থাকে একটা মাপের প্লেট ঢাকা দেবেন তাহলেও হবে। এখানে আমি গ্যাসে জল বসিয়ে দিচ্ছি 5 মিনিট আগে। জলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে এবার এই ডিব্বাটা বসিয়ে দিচ্ছি। এটা 25 থেকে 30 মিনিটের মতো হতে হবে এবং গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। তো দেখুন আমার এখানে আধা ঘন্টার মতো হয়ে গেছে। তো আমার পুডিংটাও রেডি হয়ে গেছে। এটাকে এবার আমি ঠান্ডা হতে দেব। এটা দেখুন আমি 2 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম। রাখার পরে এটা খুলছি। তো বন্ধুরা, আমার এই পুডিং রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দেবেন। তো এটা এবার আমি প্লেটের মধ্যে ঢেলে নেব। তো দেখুন এইভাবে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর হয়েছে আমার এই পুডিংটা এবং সফটও হয়েছে। তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করেননি প্লিজ সাবস্ক্রাইবার করে দেবেন। আর বন্ধুরা প্লিজ একটু আমার এই রেসিপিগুলো শেয়ার করবেন। ধন্যবাদ। তো দেখুন কত সফট হয়েছে। আপনারাও এইভাবে পুডিংটা ট্রাই করবেন, ভালো হবে।